যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। আমি যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না। আমি এটা আজকে নয়, 10 বছর ধরে, এটা আজকে নয়, এটা আমার 10 বছরের যা বলবো পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছে আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা কোন দল করছে, কি দলে আছে, তারা কি ভাবছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। শুনলেন, দেব বলছেন যে রাজনীতি আমি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। যে রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না। এটা আজকের নয়, 10 বছর ধরেই পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা কোন দলে আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। অভিমানের পর একেবারে অন্য সুর শোনা গেল তৃণমূল সাংসদের গলায়। তাহলে কি দল ছাড়ার যাবতীয় জল্পনা গুঞ্জন যে শুরু হয়েছিল অবসান হলো? দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু দেবের সঙ্গে দেখা করেন। দু জায়গায় বেরিয়ে কিছুই বলেননি তিনি। শেষ পর্যন্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখে বেরিয়ে এসে এই বিষয়ে মুখ খুললেন তিনি। জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর মতামত তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। বলেন, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। তবে তিনি এও বলেন, আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা কোন দলে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক কি বলছেন দেব, শুনুন। আমি যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না। আমি এটা আজকে নয়, 10 বছর ধরে, এটা আজকে নয়, এটা আমার 10 বছরের যা বলবো পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছে আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা কোন দল করছে, কি দলে আছে, তারা কি ভাবছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এবং আমি চাই আমার বন্ধু বান্ধব দুজনরা তারা যেন সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম, কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকে জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই, কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। একই সঙ্গে তিনি বলেন, মিঠুনদা ভালো আছেন, সুস্থ আছেন, বেশ মজায় আছেন। মিঠুনদা আমার বাবার মতো। আমাদের দুজনের মধ্যে সম্পর্ক শব্দ দিয়ে বোঝানো যাবে না। কি বলছেন শুনুন। মিঠুনদা ভালো আছে, সুস্থ আছে এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকম মজায় আছে। ডেফিনেটলি নর্মাল রুটিন চেক আপ, যেটা সকালে মনে হচ্ছে সেরকম কিছু যেটা মিঠুনদা আমাকে বললো। অ্যান্ড ডেফিনেটলি মিঠুনদা আর কী বলবো, তাতে ঠিক হয়ে যাক, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো। যেটা বললাম, মিঠুনদা আমার বাবারই মতো। ওখান থেকে একটা মিলেছে, আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি শব্দ দিয়ে বোঝানো যাবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো তাকে সুস্থ করে দিই। তোমার মনে কালকে ডিসচার্জ হয়ে যাবে। বৃহস্পতিবার সংসদ ভবনের শেষ অধিবেশন থেকে বেরোনোর পর তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি বলেন, ঘাটাল কলেজে আমি 13 বছর প্রেসিডেন্ট ছিলাম। তার আগে পর্যন্ত ঘাটাল কলেজে মহিলাদের 15% অ্যাডমিশন হতো। আমি আসার পর সেটা বেড়ে 65% হয়েছে। আগে স্টুডেন্টরা এসে সন্ধে 6টা পর্যন্ত বসে থাকতো। তার পরের দিন মদের বোতল পাওয়া যেত। সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি। ঘাটাল মহকুমা হাসপাতালে 1.5 বছর চেয়ারম্যান ছিলাম। সেটা থেকেও আমি পদত্যাগ করেছি। সেটা নিয়েও নাকি আমি দুর্নীতি করেছি। আমার আসার আগে পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার করে অক্সিজেন দেওয়া হতো, এখন পাইপে করে অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এটা দুর্নীতি। কি বলেছিলেন দেব, শোনাবো।
আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই, ঘাটাল কলেজে আমি প্রেসিডেন্ট ছিলাম 1.5 বছর। তার আগে অবধি ঘাটাল কলেজে তথ্যগুলো আপনার পেয়ে যাবেন। আগে মহিলাদের মানে গার্লস অ্যাডমিশন হতো 15%। আমি আসার পর থেকে, আমি বলছি না, আমার মনে হয় কলেজের স্টুডেন্ট বা আমাদের প্রফেসরে যৌথভাবে সেটা বেড়ে 65% হয়েছে। মানে মেয়েদের অ্যাডমিশন অনেক বেশি এগিয়েছে এবং তারা নিরাপত্তা পাচ্ছে। আগে হতো স্টুডেন্টরা আসতো সন্ধ্যে 6টার পরে বসে থাকতো, অনেকগুলো তারপর দিন মদের বোতল পাওয়া যেত। আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম কি কলেজ যদি বন্ধ হয়ে যায় কোনো বাইরের লোক থাকবে না, শুধু প্রফেসররা থাকবে, তার জেনুইন রিজন থাকতে হবে। এবং পরিবেশটা, এটা আমার কোনো ক্রেডিট নেই, এটা পুরোপুরি আমাদের স্টুডেন্ট এবং ওইখানকার প্রফেসর, ওইখানকার টিচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, তাদের জন্য হয়েছে। এইটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি। আমি ঘাটাল মহকুমা হসপিটাল থেকে চেয়ারম্যান ছিলাম 1.5 বছর, সেটা থেকেও আমি রিজাইন করেছি। সেটাও নিয়ে নাকি আমি দুর্নীতি করেছি। ঠিক আছে, আমি দুর্নীতি করেছি। আমি আসার আগেও ওইখানে অক্সিজেন সিলিন্ডার করে অক্সিজেন দেওয়া হতো। প্রথম হসপিটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট যেখানে অক্সিজেন প্ল্যান্ট হয়েছে, পাইপে করে অক্সিজেন দেয়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতি। আগে আমাদের ঘাটাল হসপিটালে 165টা, আমার নাম্বারটা ঠিক মনে নেই, ব্লাড ব্যাঙ্ক ক্যাপাসিটি ছিল, সেটা বাড়িয়ে আমরা 400টার মতন করেছি বা আরও বাড়াচ্ছি। আমাদের আগে নাইট স্টে ছিল না, এমপিল্যাট থেকে 3তলা বিল্ডিং বানিয়ে এখানে নাইট স্টে, যারা পরিবাররা যেখানে থাকে তার জন্য রাত্রেবেলা বাইরে না শুতে হয়, তাদের জন্য থাকার ব্যবস্থা করি, সেটা এমপিল্যাট থেকে। আমি বলছি না, আমি করেছি। ঘাটালের সুপারভাইজার, ঘাটালের সমস্ত ডক্টর, তাদের নার্স, তাদের ফুল স্টাফ, তাদের যৌথভাবে এটা হয়েছে। কিন্তু এটা যদি আমি থাকাকালে এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি। আমার মনে হয় না আমি ঘাটাল অক্সিজেন প্ল্যান্টটা হয়েছে, আমি কেন রিবেন রাখতে চাই না, লোককে রাখতে চাই। আমার মনে হয় কিছু কিছু কাজ চুপভাবে করা উচিত, কিছু কিছু কাজ মানুষকে সবসময় দেখানো উচিত নাকি এটা আমি করেছি। কিছু কিছু কাজ এটা 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 আমার কোথাও যেন মনে হয় এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। যদি আমার কর্তব্য, যদি আমার কী বলবো, যদি চুরি বলা হয় তাহলে আমি দুর্নীতি করেছি। এবং অনেক কিছু এরকম আছে আমার মনে হয় কি যেটা খুব সাইলেন্টলি করেছি, কোনোদিন হাত পেটাইনি। আমি 10 বছর ধরে আজ পর্যন্ত আমার মনে নেই কোনো দলকে আমি ছোটো করেছি। সেটাও যদি আজকে দুর্নীতি হয়, দুর্নীতি। আমি কাউকে এটা আজকে চাইলে আমি অনেক কিছুই বলতে পারি সবাইকে, কিন্তু সেটা বলে তো আমার কোনো লাভ হবে না। এরপরেই জল্পনা শুরু হয়। শনিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে যান দেব। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেশ কিছু কথা বলেন বলে সূত্রের খবর। বেশ কিছুদিন ধরেই মনে করা হচ্ছিল যে সম্ভবত রাজনীতিতে থাকতে চাইছেন না দেব। নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত 3টি প্রশাসনিক পদ, ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা দেব। তারপর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি, লেখেন, সংসদে আমার শেষ দিন। তারপর থেকেই দেবের রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে জল্পনা শুরু হয়। শনিবার দেবের এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। রাজ্য রাজনীতির যাবতীয় খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।